আচ্ছা রোজা, তুমি কি কখনো ডিম দিয়ে লতি তরকারি খাইছো? না। তাহলে চলো আজকে তোমাকে একটা নতুন রান্না করে খাওয়াই। এই রান্নাটা খাইতে কিন্তু অনেক বেশি মজা। ঠিক আছে। আর এই রান্নাটার জন্য কি করতে হবে জানো? প্রথমে একটু বেসন, হলুদ, লবণ দিয়ে গোলায় রাখতে হইব। হ্যাঁ আর লতি তো অনেক সময় খাওয়ার পর আমাদের গলায় চুলকায় না, হ্যাঁ যার জন্য কি করতে হয়, লবণ আর হলুদ দিয়ে লতিটা ভালো মতো সিদ্ধ করে নিতে হয়। তাহলে কি হয় জানো? তাহলে এই লতির মধ্যে যেই একটা গলা চুলকানোর ভাব থাকে ওইটা চলে যায়। আর আজকে যে রান্নাটা আমি করব না, ওইটার মধ্যে এটা সিদ্ধ করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা কেন ইম্পর্ট্যান্ট জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হইব, তাই না? আর আমি যে বেসনটা গোলায় রাখছিলাম, কিছু ডিম সিদ্ধ, আমি প্রায় এখানে 6টা ডিম নিয়েছিলাম সম্ভবত, মনে নাই এখন। এই ডিমগুলোকে এখন চপের মতো করে ভাইজে নিব। 5টা? আচ্ছা, হতে পারে 5টা, আমার খেয়াল নেই। তো এখন এগুলাকে চপের মতো করে সুন্দর করে মুচমুচা করে ভাইজে নিব। আমরা রমজান মাসে যেরকম চপ বানাই না, ডিমের চপ, ঠিক ওরকম ভাবে। আর চপগুলো দেখো ভাজার পর রংটা কি সুন্দর হচ্ছে, তাই না? এই চপগুলা খেতেও কিন্তু অনেক বেশি মজা। মা কি করেছে জানো? এই চপগুলা ভাজতে ভাজতেই মাঝে মাঝে দেখো কি সুন্দর করে টপাটপ টপাটপ করে কয়েকটা চপ খেয়ে নিলাম। কারণ মার আবার ডিম অনেক বেশি পছন্দ। তুমি কি ডিম খেতে পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমিও 2-1টা চপ আমার সাথে খেয়ে নিতে পারো। তো দেখো আমি যেই চপটা ভেজেছি, সেই চপের যে বেসনটা ছিল, ওই বেসনের মধ্যে এই লতিগুলোও চপের মতো করে ভাজে নিব। ঠিক আছে। এই ভাজা নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে এই তরকারি যে স্বাদটা আছে না, এই স্বাদটা একদম পুরাপুরি পাওয়া যাইব। বুঝতে পারছো? ঠিক আছে। এই যে দেখো আমার ডিমের চপ, লতির চপ সব কিছু কিন্তু ভাজা রেডি। রান্না কিন্তু এখনো শেষ হয় নাই। এই রান্নার সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই রান্নাটার মধ্যে অনেক বেশি তেল লাগে। বছরে 2-1 দিন খাওয়া যেতে পারে, কিন্তু রোজ রোজ কিন্তু খাওয়া সম্ভব না। তো তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনিয়া, মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি ভালো মতো কষাই নিছি। এখন যে ভাইজা রাখা যে লতিগুলো ছিল, এগুলো দিয়ে একদম ধিমা আঁচে রান্না করব। ঠিক আছে। এই রান্নাটার মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে। এরপর যখন পুরা লতিটা কষানো হয়ে যাবে, আমি বাকি ডিমগুলা দিয়া, ডিমের যে চপগুলো করে রাখছিলাম ওগুলা এবং কাঁচামরিচ দিয়ে ধিমা আছে, একেবারে অল্প আছে, কোনো রকম পানি ছাড়া এই তরকারিটা একদম ভাজা ভাজা করে রান্না করব। এর মধ্যে লতির যতটুকু বাকি ছিল ততটুকু কিন্তু শুকায় গেছে, তাই না? ঠিক আছে। দেখো তরকারির রংটা অনেক বেশি সুন্দর লাগছে না? হ্যাঁ। এই তরকারিটা খেতে এত বেশি মজা। রোজার তো এই তরকারিটা পছন্দ হয়েছিল অনেক। এমনকি রোজা ছাড়া সবাই তরকারিটা খাইতে অনেক বেশি পছন্দ করেছিল, তাই না? তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বাসায় একবারের জন্য হলেও এই তরকারিটা অবশ্যই রান্না করে খাবেন। কি খাওয়া উচিত? কারণ তরকারিটা খেতে কেমন মজা ছিল? অনেক মজা। অনেক মজা। সুতরাং আপনারা বাসায় রান্না করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। ঠিক আছে? ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।